না না, আমি তরমুজ চিনি ভাই। আমি না চিনি না, এত দামে তরমুজ আমি কাটি না ভাই। আমি তরমুজ চিনি ভাই। ওই কিরে মধু মধু রসমলাই রসমলাই। ওই কিরে কিরে দুই তিনটা বাক্য দিয়েই ভাইরাল তরমুজ ব্যবসায়ী। সবার মুখেই এখন শুধু মধু মধু। সেই মধু থেকে বাদ যায়নি ফুটবলার লিওন মেসিও। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ওই কিরে কিরে মধু মধু এই বাক্যটাই কিন্তু শোনা যাচ্ছে। টিকটক, ফেসবুক, রিল সব জায়গাতেই শুধু মধু আর মধু। ওই কিরে ওই কিরে মধু মধু রসমলাই রসমলাই। এই আগুন আগুন, ফায়ার সার্ভিস খবর দে। এই তরমুজ ব্যবসায়ী বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুবই পরিচিত একটি মুখ। সবাই তাকে চিনে তার বিখ্যাত সেই ডায়লগের জন্যই, ওই কিরে কিরে মধু মধু রসমালাই। এটা দিয়েই কিন্তু সে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তবে এই ব্যবসায়ী এখন ভাইরাল হয়ে আছেন বিপদে। তরমুজ বিক্রি করতে পারছেন না টিকটকার, ইউটিউবার এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের জন্যই। সবসময় তার দোকানের সামনে ভিড় করে থাকেন তারা, সেজন্য কাস্টমারও আসতে পারে না তার দোকানের সামনে। রীতিমতো এখন মাস্ক পরেই দোকানদারি করতে হয় তাকে। তবে উনি ভাইরাল হয়ে কতটা পরিবর্তন হয়েছে সেটা শুধু উনিই জানেন। তবে ওনাকে দিয়ে অনেকেই পরিবর্তন হয়ে গিয়েছে, কামিয়ে নিয়েছে ডলার। যে যার মতো করেই কিন্তু কন্টেন্ট বানিয়ে নিয়েছিলেন এই তরমুজ ব্যবসায়ীকে দিয়ে। ভাই ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভালো, তবে অতিরিক্ত ভাইরাল হলে সমস্যাও আছে তার। তেমনি এই ব্যবসায়ীরও সমস্যা হয়েছে টিকটকার এবং কন্টেন্ট ক্রিয়েটারদের জন্যই। 1,70,000 টাকারই তরমুজ বিক্রি করতে পারেননি এদের জন্য। সব শেষ কথা, পণ্যের মতন যখন যার চাহিদা বেশি হয় তখন তাকে নিয়েই সবাই পড়ে থাকে। তো যাই হোক ভিউয়ার্স, এই তরমুজ ব্যবসায়ীকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।